আজ আপনাদের দেখাবো সকাপ জাওয়ারের মধ্যে যখন হচ্ছে চলতে গেলে ঠাক 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 খটখট শব্দ হয়, যেরকম হ্যান্ডেলের শব্দ হয়, মনে হয় যে হ্যান্ডেলের শব্দ, কিন্তু সকাপের মধ্যে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আজ আমরা আপনাদের দেখাবো। সকাপের মধ্যে কেন শব্দ হয়, চলতে গেলে ঠাক ঠাস 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 করে মারে, মনে হয় হ্যান্ডেল লুজ আছে, কিন্তু আসলে হ্যান্ডেল লুজ নয়। সকাপের মধ্যে যদি সমস্যা হয়, হ্যান্ডেল লুজ টাইট আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে সকাপের মধ্যে শব্দ হয়। কেন হয়, আমরা এই বাইকের সকাপ খুলে কি অবস্থা, কি করা লাগবে আমরা আপনাদের দেখাচ্ছি, কিভাবে সারবেন। তো ওয়েলও বেশি নেই, ওয়েল নষ্ট হয়ে গেছে, ভিতরের অবস্থা ভালো না, তো ধুতে হবে। আমরা খুলি, এছাড়া এখানেও দাগ হয়ে গেছে, ওয়েলও লিক করে, ওই জন্য ওয়েল মোটা ওয়েল দিয়েছে, যার কারণে অল্প ওয়েল দিয়েছে। আসলে ওয়েল পড়ে যায়, তো তারপরে আমরা এটাকে যাতে ওয়েল না পড়ে এবং সুন্দরভাবে খেলে সেই ব্যবস্থা করতেছি। আসলে এই পিস্টনের যে রিং আছে আপনার, যেটা প্লাস্টিক বা ফাইবারের, এই রিংটি খেয়ে গেছে, যার কারণে এই বডির সঙ্গে এই সকাপের স্টিক ঘষা খাচ্ছে। তো আমরা এর কারণে এর ভিতরে আমরা সুতা দেব পরিমাণ মতো, ঠিক এইভাবে নিয়ে সুতা দিয়ে ইজি করব। আমরা তারপর আগে রাবার রিংটাকে আগে দেখব কতটুকু হলো। তো যাই হোক, অনেকটা হয়েছে, ফাঁক হয়ে গেছে। আমরা এবার সকাপের মধ্যে দিয়ে দেখব কি অবস্থা। আসলে বেশি হয়ে গেছে, কমায় দিতে হবে। তবুও বেশি হয়ে গেছে, বেশি দিলে কিন্তু হবে না।
এরকম ইজি হওয়া লাগবে। আসলে খেয়ে গেছে, তো আমরা একটু সমান করে নিলাম সিরিজ কাগজ দিয়ে, ডলা দিয়ে সমান করে নিলাম যাতে ওয়েলটা লিক না করে। তারা প্রয়োজন ছাড়া সিরিজ কাগজ না আমারই উত্তম, প্রয়োজন ছাড়া সিরিজ কাগজ দিয়ে ঘষবেন না, এতে সমস্যা হতে পারে। তো আমরা এবার ওয়েল দিয়ে নেব সকাবে। এই সকাবে ওয়েল লাগে 75 গ্রাম। তো বিভিন্ন গাড়ির বিভিন্ন মাপের সকাব ওয়েল লাগে। তো যে গাড়িতে যে যতটুকু পরিমাণ ওয়েল লাগে আমরা সেইভাবে ওয়েল পরিমাপ করে দিয়ে থাকি। তো ওয়েলের বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হয়। ঠিক এইভাবেই দুটো স্টিকে আমরা দুটো স্টিক পিস্টনে আমরা শতা পরিমাণ মতো দেব, দিয়ে এইভাবে লাগাবো। তারপরে আমরা চালিয়ে দেখব রেজাল্টে আসলে কতটুকু ঠিক আছে। তো আমরা সকাপটি এখন লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে মার্কেট লাগাবো। তো দ্বিতীয় সকাপটিও আমরা একইভাবে কাজ করতে যাচ্ছি।
এবার দ্বিতীয় সকাপটি ওইভাবেই কাজ করে দেব। এরপরে আমরা চাকাটাও লাগাবো, যাতে মাইল মিটার প্রিমিয়ামটা অ্যাকুরেট করে দিয়ে চাকা লাগাইতে হয়, যাতে মাইল মিটারটাও ঠিক মতো ওঠে। তো আসলে লাগানোর সময় সব দিকে লক্ষণীয় বিষয় যে নাট বোল্ট ঠিক মতো টাইট দেওয়া হয়েছে কিনা, এছাড়া মাইল মিটার প্রিমিয়ামটা অ্যাকুরেটভাবে চাকার ডামের মধ্যে বসছে কিনা। তো এইভাবেই আমরা সুন্দরভাবে সেট করে নেব। হ্যাঁ, এর ভিতর কি আপনার প্লাস্টিক বসবে না? প্রিমিয়ামটা যেন অ্যাকুরেট মিলে। এইটা টেনশন করা দিয়ে দেবো। চাকার ব্রেকটা ধরে রাখো। উপর দিকে শব্দ হয় না? ঠিক আছে, চালা দেখুক এখন। হ্যাঁ, ওকে, চালানো হয়েছে, সব ঠিক আছে।